যখনই আপনি একটি পণ্য নিয়ে বাজারে গেলেন তখন আপনার মিশনটা হবে যে লাভ করা, টু মেক এ প্রফিট, টু মেক এ ডিল উইথ সামবাডি। যে মাছটা কেনার জন্য আসছে আপনার কাছে, সেই মাছটার দাম হয়তো 1000 টাকা, আপনি কিনেছেন 1000 টাকা। এখন কাস্টমার বলল আমি 800 টাকা দিবে, তখন আপনি কি করবেন? আপনি 800 টাকা দিয়ে বিক্রি করবেন, করলে আপনার 200 টাকা মাইনাস, আপনার লস। আপনি তো লসে বিক্রি করতে পারেন না, আপনাকে লাভ করতে হবে। সুতরাং আপনাকে বলতে হবে যে আমি এটা কিনেছি 1200 টাকা দিয়ে। আপনি সত্য কথা বলবেন না। সত্য কথা বললে পরে আপনি ব্যবসায় টিকতে পারবেন না। আপনি কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে। শুধু কাস্টমারকে বলবেন আপনি 1200 টাকা দিয়ে কিনেছেন, তখন সে বলবে আমি 1100 টাকা দিবে। আপনি বলবেন যে আপনি কানে শোনেন না, আমি তো কিনেইছি 1200 টাকা দিয়ে, পাশের দোকানে যান, ওইখান থেকে কিনেন। তো এট দ্য এন্ড অফ দ্য ডে যখন সবার মাছ বিক্রি হয়ে যাবে, তখন কেউ না কেউ আপনার মাছটা কিনে নেবে, এবং তখন সে বাধ্য হয়ে আপনার কাছ থেকে আপনি যে দাম চাইবেন কিছু কম বেশি করে আপনি ঠিকই আপনার লাভটা পাবেন। আপনার মিশনটা হচ্ছে যে লাভ করা, ক্ষতি করা নয়। যে ব্যক্তি আপনার কাছ থেকে মাছটা কিনছে, এটা হচ্ছে ট্রেড, এটা ট্রেড, অর্থাৎ সে আপনাকে একটি ইলিশ মাছ কিনে নিচ্ছে আপনার কাছ থেকে, আপনি তার কাছ থেকে ইলিশ মাছটা বিক্রি করে কিছু লাভ করছেন। ইটস এ ট্রেড। সে আপনাকে টাকা দিচ্ছে, আপনি তাকে পণ্য দিচ্ছেন। ইটস এ ট্রেড। ওই ব্যক্তি বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে একটু সুন্দর সময় কাটাবে, রান্না করে খাবে, এটা হচ্ছে তার পরিবারের সঙ্গে একটা ট্রেড। দ্য হোল ওয়ার্ল্ড ইজ রানিং আউট অফ সাম কাইন্ড অফ ট্রেড। সেজন্য আপনার একটা ভিশন থাকতে হবে, আপনাকে লাভ করতে হবে। ইউ ক্যানট লুজ। আর লস করলে পরেও সেটাকে পোষায় নেওয়ার মতো মাইন্ড আপনার থাকতে হবে, সেটা অর্জন করতে হবে থ্রু ভেরিয়াস মেকানিজম। আপনাকে জানতে হবে, আপনাকে শুনতে হবে, সবার কথা শুনতে হবে। ভালো, খারাপ, চোর, গুন্ডা, বদমাইশ, সাধু, ইচ অ্যান্ড এভরিবডি ইজ ইউর টিচার। জাস্ট রিমেম্বার দ্যাট ফর ইউর এন্টায়ার লাইফ। আই এম টেলিং ইউ, দিস ইজ ট্রু। চোর, গুন্ডা, বদমাইশ, সাধু, সন্ত্রাসী, সন্ন্যাসী, সবাই আপনার টিচার। Everybody will teach you something, and you will benefit from there and make your judgment accordingly as necessary, if necessary, whenever necessary. আপনি যখন একটা মাছ নিয়ে বাজারে যাবেন, তার আগে আপনাকে চিন্তা করতে হবে এই মাছটা বিক্রি করে আমি লাভ করব নাকি ক্ষতি করব। যদি দেখেন এই মাছটা কিনলে পরে আপনার ক্ষতি হবে, তাহলে পরে সেই মাছটা আপনি কিনবেন না। কিন্তু তখনই আপনি মাছটা কিনবেন যখন আপনি দেখবেন যে এই মাছটার একটা ভ্যালু আছে, এটা মার্কেট আছে, এটা পার্টনার আছে, এবং এটা ট্রেড হবে মার্কেটে, এবং আপনি ভালো দামে এটাকে বিক্রি করে বাসায় ফিরতে পারবেন। একদিন আপনি মিলিয়নিয়ার হবেন, একদিন আপনি লাখপতি হবেন, কোটিপতি হবেন। দ্যাট ইজ কল দ্য গ্রিড। গ্রিড ইজ গুড সো লং ইউ ক্যান ক্যাপিটালাইজ ইট। অর্থাৎ লোভ কিন্তু ভালো, লোভ থাকা খারাপ কোনো কিছু নয়। আপনি লিগালি এটাকে ক্যাপিটালাইজ করতে পারেন, অর্থাৎ এখান থেকে লাভ করতে পারেন লিগালি, অর্থাৎ কাউকে ক্ষতি করে নয়, কাউকে সর্বনাশ করে নয়। আপনি লাভ করবেন, সেটা আপনার একটা লোভ। সো লং ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইট লিগালি। আপনি হয়তো এখন একটা কাঁচা বাড়িতে থাকেন, পাকা বাড়িতে থাকতে চান, সেটা আপনার লোভ। কিন্তু সেটার জন্য আপনার যে ক্যাপিটাল প্রয়োজন, সেটা কোত্থেকে আসবে? কেউ কি আপনাকে দিবে? কেউ আপনাকে 1 পয়সাও দিবে না। আপনাকে সেটা অর্জন করতে হবে বাই ওয়ার্কিং ভেরি 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 হার্ড, অ্যান্ড মোর দেন দ্যাট ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেন ভেরি 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 মাচ। অর্থাৎ আপনার যে ব্রেন পাওয়ার, দ্যাট ইজ মোর স্ট্রঙ্গার দ্যান ইউর বডি পাওয়ার। আল্লাহ আপনাকে যে ব্রেনটা দিয়েছে, এটা আপনাকে হিরো বানাতে পারে, জিরো বানাতে। সুতরাং আপনাকে সবার আগে চিন্তা করতে হবে যে হোয়াট ইউ গট ইন হিয়ার ইজ অ্যান অ্যাসেট দ্যাট ইউ ক্যান নেভার আর্ন বাই ওয়ার্কিং ইউর এন্টায়ার লাইফ। আপনার এইখানে যেটা আছে সেটাকে সুশৃঙ্খলভাবে, সুনির্দিষ্টভাবে ম্যাক্সিমাইজ করতে হবে। অনলি দেন ইউ ক্যান উইন ইন ইউর লাইফ। তো আপনি যখন স্টক মার্কেটে খেলাবেন, এটা ডেঞ্জারাস গেম। আপনি যদি এখানে ভুল গেম খেলেন, ইউ গোইং টু বিকাম জিরো। আর যদি ভালোভাবে খেলেন, ইউ গোইং টু বিকাম এ হিরো। আপনি যদি ভালো কোম্পানির স্টক কেনেন, দেন আফটার 10 years ইউ উইল বিকাম এ মিলিয়নিয়ার। ইউ ক্যান বিকাম এ বিলিয়নিয়ার টু। যারা এখন থেকে 20 বছর আগে মাইক্রোসফটে ইনভেস্ট করেছিল, এখন সেই সমস্ত স্টকগুলা মিলিয়ন্স অফ ডলার ওয়ার্থ। এখন যে স্টকটার দাম $1 মিলিয়ন, হয়তো 1986 এটার দাম ছিল $1, বিকজ দ্য স্টক হ্যাজ স্প্লিট মেনি টাইমস, অ্যান্ড মেনি টাইমস ইট হ্যাজ বিন রিওয়ার্ডেড বাই দ্য ইনভেস্টার by the thousands of percent. But to capitalize that stock market game, you have to know how to play the game first, and you have to have that kind of mind and the wealth that you have invested here that has to come through your billions. তাহলে পরে স্টক মার্কেটে আপনি জিরো হয়ে যাবেন। 10 বছর পরে মাইক্রোসফট কোথায় যাবে? অ্যাপল কম্পিউটার কোথায় যাবে?
আমাজন, গুগল, এই সমস্ত ব্রিলিয়ান্ট কোম্পানিগুলা, এগুলা কিন্তু একদিনে মাইক্রোসফট হয় নাই, একদিনে মার্ক জাকারবার্গ হয় নাই, একদিনে বিল গেটস হয় নাই। কিভাবে হয়েছে, ব্রেনটাকে তারা কিভাবে ইউজ করেছে। এই যে ক্যাপিটাল মার্কেট চলছে, এটা হচ্ছে একটা জিরো সাম গেম। ইউ হ্যাভ টু প্লে দ্য গেম অফ দ্য জিরো সাম। এর বাইরে আপনি যে কোনো গেম খেললে পরে ইউ টু লুজ। এভরিথিং ইজ এ জিরো সাম গেম। আপনি যখন মাস্টার বিক্রি করছেন সেটা জিরো সাম গেম। আপনি যখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এটা জিরো সাম গেম। ইউ হ্যাভ টু মেক শিওর দ্য সেফটি সিকিউরিটি অফ ইউর ফ্যামিলি। It's a zero-sum game because you want to make sure your neighbor is good. You want to make sure your business is good. You want to make sure your bride is good. Your husband is good. আপনি যাকে বিয়ে করেছেন, আপনার সন্তানেরা আপনার জন্য একটা পজিটিভ কাজ করছে। That is, you have to make sure entirely that so that they can become a positive, not a negative. They cannot harm you, but they will benefit you in the long run. This is called the zero-sum game. Everything is a zero-sum game. Everything you see in this world is a zero-sum game. Every moment you are breathing is a zero-sum game. Every moment you are trading is a zero-sum game. Every moment you are talking with somebody is a zero-sum game. আপনার মধ্যে সব সময় এই চিন্তা থাকতে হবে যে how to maximize my profit. That is called a game theory. Beyond the game theory, there is no game. This is the only game you have to play your entire life. Only then you can shine. Otherwise you get to lose. আপনি যখনই একটি পণ্য ট্রেড করবেন, ওই ব্যক্তি আপনার পার্টনার, আপনি তার কাছ থেকে লাভ না করে এই পণ্যটা তাকে আপনি দিবেন না। ইউ ক্যান নেভার ডু দ্যাট বিকজ ইউ আর প্লেইং এ জিরো সাম গেম ইউর এন্টায়ার লাইফ অ্যান্ড ইউ আর বর্ন টু প্লে দ্য জিরো সাম গেম। আপনি তাকে জিরো বানিয়ে হিরো হওয়ার জন্য যেখান থেকে নেগোসিয়েশনটা শুরু করবেন, ওই গেমটাই হচ্ছে যে জিরো সাম গেম। অর্থাৎ আপনি জিরো থেকে শুরু করে আপনার সেই নেগোসিয়েশনটা এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে গেলে পরে আপনার 1000 টাকা কেনা ইলিশ আপনি 1500 টাকায় বিক্রি করে 500 টাকা লাভ করতে পারবেন। আপনি 10টা ইলিশ বিক্রি করলে আপনার 5000 টাকা লাভ হবে। আপনি এমনি করতে করতে টাকা যখন মাল্টিপ্লাই হতে থাকবে, এই মাল্টিপ্লিকেশন উইল মেক ইউ লাখপতি, কোটিপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি। সো আপনি যখন স্টক মার্কেটে ট্রেড করবেন, তখন সেটা ট্রেড করার জন্য যে ধরনের ব্রিলিয়েন্স আপনার থাকতে হবে এবং যে ধরনের কথা আপনাকে শুনতে হবে, যে ধরনের গবেষণা আপনাকে করতে হবে, যে ধরনের ট্রেড আপনাকে সবসময় ওভারসি করতে হবে, ফোর্সি করতে হবে, দ্যাট ইট হ্যাজ টু কাম ফ্রম হিয়ার অ্যান্ড দ্যাট ইজ কল্ড জিরো সাম গেম। এবং আপনি যখন এই জিরো সাম গেমটা ঠিক মতো খেলতে পারবেন, তখন আপনার সেই কাঁচা ঘরটা পাকা হতে কোনো সময় লাগবে না। আপনার ছেলেকে আপনি হার্ভার্ডে পড়াবেন, আপনার কোনো চিন্তা নাই, আপনি পাঠিয়ে দিবেন তাকে। আপনি hundreds and thousands of dollars you can spend without thinking about how to where I'm going to get the money from. আপনার টাকা রয়েছে because you have earned that capacity to have that millions of dollars in your account because you have used your brilliance. আপনি সবার কথা শুনেছেন, আপনি সবার সঙ্গে কথা বলেছেন, সবার সঙ্গে আপনি মিশেছেন, সবার সঙ্গে আপনি সোশ্যালাইজ করেছেন। আর যখন রাজনীতিতে আপনি জিরো সাম গেম খেলবেন, তখন অনলি গেম ইউ ক্যান প্লে ইজ ইন দ্য ফরেন মিনিস্ট্রি। ফরেন মিনিস্ট্রি হচ্ছে যে ইজ দ্য বার্থ প্লেস অফ দিস ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য জিরো সাম গেম। এখানে জিরো সাম গেম ছাড়া কোনো নেগোসিয়েশন শুরু হতে পারবে না। আপনাকে সেই গেমটা খেলতেই হবে। when you are running a foreign ministry, আপনি পররাষ্ট্রমন্ত্রী হলে পরে এই জিরো সাম গেমের বাইরে আপনি কোনো কথাই বলতে পারবেন না। আপনি যদি এই ছাড়া একটি ট্রেডও করেন, ইউ গোইং টু লুজ। আপনি ইলিশ দিয়ে দিলেন, 1500 টন ইলিশ দিলেন। হোয়াট গেম ইউ হ্যাভ প্লেড, হোয়াট মানি ইউ হ্যাভ মেড ফর দ্য কান্ট্রি, হোয়াট প্রফিট ইউ হ্যাভ মেড ফর ইউর কান্ট্রিম্যান। আপনি ইলিশ দিয়ে দিলেন, কিন্তু এই ইলিশ দেওয়ার আগে আপনার যে গেমটা খেলা উচিত ছিল, যে টেবিলে বসে তিস্তার পানি, I want my water first, let's negotiate on the water first. আমার নেগোসিয়েশন শুরু হবে উইথ দ্য ওয়াটার ফার্স্ট। তিস্তা ছাড়া কোনো একটা ইলিশও যাবে না ইন্ডিয়াতে। অবশ্যই আমি ইলিশ দিব, কেন দিব না? কারণ আমরা তো পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আমাদের ধর্মবাদে সবকিছুই এক। আমি তোমাকে ইলিশ মাছ খাওয়াবো, বাট আই হ্যাভ টু হ্যাভ মাই ওয়াটার। আপনি যখন নেগোসিয়েশন শুরু করবেন, তখন ইলিশ এবং তিস্তা মুখোমুখি বসাতে হবে, একদম ফেস টু ফেস। এইটা হবে তিস্তা, এইটা হবে ইলিশ। লেটস নেগোশিয়েট। আপনি এত দূরে আছেন,
নেগোসিয়েশন করতে 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 কাছে আসলেন আস্তে 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 দেখলেন যে আপনারা একটা জায়গায় পৌঁছে গেছেন, বাকি নেগোসিয়েশন হয়ে যাবে, কিন্তু আপনাকে সবার আগে মেক শিওর করতে হবে একটা চুক্তির মাধ্যমে হয়েছে, মুখে মুখে নয়, ভালোবেসে নয়, বন্ধু বন্ধু নয়। বন্ধু বন্ধু খেলা কোনো খেলা নয়, বন্ধু বন্ধু খেলা হচ্ছে সর্বনাশ। আপনি যখনই ফাইভ মিনিটে বন্ধু খেলা করবেন তখনই আপনি মনে রাখবেন যে আপনার নিজের কবর আপনি নিজে দিলেন, এবং সেই সঙ্গে রাষ্ট্রকে নিয়ে গেলেন, 18 কোটি মানুষকে নিয়ে গেলেন। আপনি যখনই তিস্তা নিয়ে খেলবেন তখনই আপনাকে মনে রাখতে হবে যে ইলিশ ক্যান বি গিভেন এনি টাইম, বাট আই হ্যাভ টু হ্যাভ মাই ওয়াটার ফার্স্ট। আমার দেশে যে খরা হচ্ছে, আমার দেশে বন্যা হচ্ছে, ফারাক্কা গেম, you have to play the Farakka game, you have to play the Rampal game, you have to play the Tista game, you have to play all the barrage game, all the river game. Without negotiating in the foreign ministry, you cannot give the Ilish. আপনি ইলিশ দিতে পারবেন না until you ensure your water from Tista. মমতা ব্যানার্জির পেটে এক পিস ইলিশও যাবে না। দ্যাট ইজ কল্ড গেম থিওরি। মমতা ব্যানার্জির পেটে এক পিস ইলিশও যাবে না, বাংলাদেশে ইলিশও যাবে না, যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি আমাকে লিখিত না দিবে যে এই পরিমাণ পানি এখন থেকে বাংলাদেশে যাবে, এবং সেই চুক্তি ওয়েবসাইটে থাকতে হবে। সেটা এমওইউ নয়, সেটা সাইন্ড ডকুমেন্ট হিসাবে, সেটা পার্মানেন্ট ডকুমেন্ট, যেটা কিনা পাবলিক চাইলে পরে ভিউ করতে পারবে। শুধু তখনই আপনি তাকে ইলিশ মাছ দিতে পারবেন। আর সে যদি রাজি না হয় তাহলে আপনি কোনো কিছুই দিবেন না, এবং তাকে নেগোশিয়েট করতে 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 এমন জায়গায় নিয়ে আসবেন যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। এমনভাবে মেরুদণ্ড ভাঙা হবে, কিভাবে ভাঙা হবে আমি জানি না, কিন্তু সেই গেম আপনাকে জানতে হবে, সেই থিওরি আপনাকে জানতে হবে। সেটার বদলে যদি আপনি বন্ধুত্বকে ইউজ করেন to trade your country, to trade your mass, then you are going to sell this country no time. কিছুদিন পরে দেখবেন যে আমাদের দেশ বলার কোনো কিছু নাই, প্রতিটি ইঞ্চিতে 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 বিদেশ। আপনি কোথায় দেশ দেখছেন? আমি তো কোনো দেশ দেখছি না, আমাদের দেশে কোনো দেশ নাই, সবকিছুতে বিদেশ। এটি কিভাবে হয়েছে? বিকজ আমরা পররাষ্ট্রনীতিতে এনেছি বন্ধুত্ব। বন্ধুত্ব কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না। You must play the zero-sum game. That is called the game theory. আপনি নেগোসিয়েশন শুরুই করবেন, try to make him the zero and you want to be the hero. এবং সেইখান থেকে নেগোসিয়েট করতে 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 সেই ট্রেডটা যে জায়গায় সে ব্যালেন্স হবে, যে জায়গায় আপনার সেখানে ভারসাম্য হবে, সেই জায়গায় এসে আপনি বাকি কাজ শেষ করে সই করে বলবেন যে এই নেন আপনার ইলিশ আর এই হচ্ছে আমার পানি। কিন্তু আপনাকে এনশিওর করতে হবে ইউ উইল গেট দ্য কমিটমেন্ট ফার্স্ট ইন রাইটিং, যে আপনি ইলিশ মাছ দেওয়ার আগে পানিটা ছাড় দিতে হবে, সেই চুক্তিটাকে এক্সিকিউট করতে হবে। এবং সেই জন্য মমতা ব্যানার্জির সাথে যে ধরনের নেগোসিয়েশন করা প্রয়োজন সেটা না করে আপনি কোনো পূজার ইলিশ, কোনো উপহার তাদেরকে দিতে পারেন না। দ্যাটস এ ক্রাইম, দ্যাটস এ ট্রিজন, অ্যান্ড ফর দ্য ট্রিজন হুএভার ডিড ইট, যেই এই কাজটা করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। কারণ পররাষ্ট্রনীতিতে বন্ধুত্ব বলে কোনো শব্দ থাকাটা ক্রাইম।